এতক্ষণ আমরা যে ফ্রিকশনের যে ক্লাসিফিকেশনগুলো নিয়ে আলোচনা করছিলাম, সেই ক্লাসিফিকেশনগুলো থেকে একটি ক্লাসিফিকেশন নিয়ে আমরা এখন আলোচনা করব, সেটি হচ্ছে স্ট্যাটিক ফ্রিকশনাল ফোর্স। এখন এই স্ট্যাটিক ফ্রিকশনাল ফোর্স আলোচনা করতে গিয়ে আমাদের আরেকটি ফোর্সের কনসেপ্ট সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে, সেটি হচ্ছে নর্মাল রিঅ্যাকশন ফোর্স বা অভিলম্ব প্রতিক্রিয়া সম্পর্কে। অভিলম্ব প্রতিক্রিয়া বা নর্মাল রিঅ্যাকশন ফোর্সটি কি? সেটি হচ্ছে একটি কন্ট্যাক্ট ফোর্স। যখন দুটি সারফেস কন্ট্যাক্ট অবস্থায় থাকবে তখনই কেবল এই ফোর্সটি কাজ করবে। এখন একটু খেয়াল করো, এখানে একটি টেবল দেওয়া আছে আর একটি ব্লক দেওয়া আছে। ব্লকটি আর সারফেসটি যখন টেবল সারফেস যখন কন্ট্যাক্ট অবস্থায় থাকবে তখন তাদের মধ্যে নর্মাল রিঅ্যাকশন ফোর্স কাজ করবে। টেবিলটি ব্লকের উপর যে ফোর্সটি দিবে সেটি হচ্ছে নর্মাল রিঅ্যাকশন ফোর্স, আর ব্লকটি টেবিলের উপর যে ফোর্স দেবে সেটি হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্স। আর এই নর্মাল রিঅ্যাকশন ফোর্স অলওয়েজ সারফেসের সাথে দুটো সারফেসের কন্ট্যাক্টের সাথে পারপেন্ডিকুলারে অবস্থান করে। আমরা দেখেছি যে নর্মাল রিঅ্যাকশন ফোর্সটি কার সমান হচ্ছে? গ্র্যাভিটেশনাল ফোর্সের সমান হচ্ছে, মানের দিক থেকে কিন্তু বিপরীত দিকে কাজ করছে, অথবা গ্র্যাভিটেশনাল ফোর্সের একটি উপাংশের সমান হচ্ছে, সেটা হচ্ছে mg cos θ সমান হচ্ছে। তাহলে একটু খেয়াল করো, তাহলে এই mg বলা হচ্ছে mg মানের সমান বা উপাংশের সমান একটি রিঅ্যাকশন ফোর্স তার বিপরীত দিকে কাজ করছে। তো এটি নর্মালি নিউটনস থার্ড লর যে অ্যাকশন রিঅ্যাকশন ফোর্স সেটির মতো না, কিন্তু কারণ আমরা জানি নিউটনসের থার্ড ল অনুযায়ী যে অ্যাকশন রিঅ্যাকশন ফোর্স কাজ করে সেটি দুটি ভিন্ন বস্তুর উপর কাজ করে। যেমন তোমরা রকেট মোশনের ক্ষেত্রে পড়ে এসেছো যে জ্বালানি বের হয়ে যাচ্ছে, তাহলে অ্যাকশন কাজ করছে, আর অ্যাকশনের বিপরীত দিকে থ্রাস্ট ফোর্স কাজ করছে, তাহলে রকেট উপরের দিকে যাচ্ছে, সেক্ষেত্রে রিঅ্যাকশন কাজ করছে। তাহলে জ্বালানির উপরে অ্যাকশন আর রকেটের উপর রিঅ্যাকশন, এই ক্ষেত্রে নিউটনসের থার্ড ল কাজ করছে। কিন্তু এই নর্মাল আর রিঅ্যাকশন ফোর্স আর হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্স কিন্তু অ্যাকশন রিঅ্যাকশন হিসেবে এখানে কাজ করছে না। কারণ হচ্ছে এখানে একটু খেয়াল করে এই যে ছবিটি, এই ছবিটিতে একটি বস্তুর উপরই হচ্ছে কি করছে, দুই ধরনের ফোর্স কাজ করছে। যেমন mgটাও এই বস্তুর উপরই কাজ করছে, গ্র্যাভিটেশন মানে আর্থ হচ্ছে বস্তুটাকে নিচের দিকে টানছে, mg বলে, আবার এই সারফেসটিও এই বস্তুটিকে n নর্মাল রিঅ্যাকশন ফোর্সে ধরে রাখছে। তাহলে একই বস্তুর উপরে কি হচ্ছে, দুটো বল কাজ করছে। এই ক্ষেত্রে অ্যাকশন রিঅ্যাকশন ফোর্স পেয়ার ভাবে কাজ করছে না, এরা মানের দিক দিয়েও একই এবং অপোজিট ডিরেকশন হয়, তারপরেও এরা কি হচ্ছে, অ্যাকশন রিঅ্যাকশন পেয়ার সৃষ্টি করছে না। এটা একটু খেয়াল রাখতে হবে যে নর্মাল রিঅ্যাকশন ফোর্স কোনো নিউটনসের থার্ড লর মতো অ্যাকশন রিঅ্যাকশন ফোর্স না, যদিও সেটি mg মানে গ্র্যাভিটেশনাল ফোর্স আর নর্মাল রিঅ্যাকশন ফোর্স কি হচ্ছে, মানের দিক থেকে একই এবং বিপরীত দিকে অবস্থান করছে, তারপরেও তারা অ্যাকশন রিঅ্যাকশন পেয়ার না। আমরা এখানে দেখব যে নর্মাল রিঅ্যাকশন ফোর্স কিভাবে ক্যালকুলেট করতে হয়। চারটি ভিন্ন ভিন্ন সিচুয়েশনে আমরা হচ্ছে নর্মাল রিঅ্যাকশন ফোর্স বের করব। আমরা জানি যে নর্মাল রিঅ্যাকশন ফোর্স তখনই ক্রিয়েট হয় যখন দুটি সারফেস কন্ট্যাক্ট অবস্থায় থাকে। এখন এই সারফেস দুটি যখন কন্ট্যাক্ট অবস্থায় থাকে, হয় সারফেস দুটি রেস্ট অবস্থায় থাকে অথবা কি করে, তারা মুভ করার চেষ্টা করে। এখন যখন মুভ করে তখন হচ্ছে অ্যাপ্লাইড ফোর্সের কারণেই সে মুভ করে।
তো এই যে অ্যাপ্লাইড ফোর্সটাও একটি সারফেসের উপর কিভাবে অ্যাপ্লাই করার ফলে যে নর্মাল ফোর্সটা আমরা পাবো সেটা একরকম হবে, আবার ব্লকটি যখন কোনো একটি সারফেসের উপরে স্থির অবস্থায় থাকবে তখন এক ধরনের নর্মাল রিঅ্যাকশন পাবো। তো চারটি ভিন্ন ভিন্ন ক্ষেত্রে আমরা নর্মাল রিঅ্যাকশনকে অ্যানালাইসিস করে দেখব যে নর্মাল রিঅ্যাকশনের মান কেমন আসে। তো আমরা সেই জন্য প্রথমে একটি সিচুয়েশনের কথা চিন্তা করি যে একটি সারফেসের উপর m ভরের একটি ব্লক রাখা আছে, এই ব্লকের উপরে একটি অ্যাপ্লাইড ফোর্স দেয়া হলো সারফেসের অনুভূমিক বরাবর, এবং এই অ্যাপ্লাইড ফোর্সটি হচ্ছে তার বিপরীত দিকে একটি ফ্রিকশনাল ফোর্স কাজ করবে, তারা সমান হবে, তার ফলে সেটি স্ট্যাটিক বা রেস্ট অবস্থায় থাকবে। এবং এই ধরনের সিচুয়েশনের ক্ষেত্রে এই ব্লকটির উপর যে গ্র্যাভিটেশনাল ফোর্স কাজ করবে ঠিক তার সমান মানের এবং বিপরীত দিকে একটি নর্মাল রিঅ্যাকশন ফোর্স কাজ করবে। তাহলে এই ক্ষেত্রে হবে নর্মাল রিঅ্যাকশন ফোর্স ইকুয়াল টু হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্স mg। এটা আমরা দেখছি যে আমরা Fn নর্মাল রিঅ্যাকশন ফোর্সকে আমরা ডিফাইন করব Fn দিয়ে, Fn ইকুয়াল টু mg, যেখানে g হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্স, m হচ্ছে মাস। ঠিক আছে, এটি হচ্ছে প্রথম সিচুয়েশনের ক্ষেত্রে। এখন আসো আরেকটি সিচুয়েশনের কথা আমরা দেখি। সেটি হচ্ছে একটি সারফেসের উপর একটি ব্লক রাখা আছে এবং ওই ব্লকের উপরে আপওয়ার্ড ভাবে একটি এক্সটার্নাল ফোর্স দেয়া হলো, ঠিক আছে, বা অ্যাপ্লাই করা হলো ওই ফোর্সটি। তাহলে এই ফোর্সের দুটি উপাংশ থাকবে, একটি অনুভূমিক উপাংশ আর একটি হচ্ছে উলম্ব উপাংশ। অনুভূমিক উপাংশ হচ্ছে F cos θ আর উলম্ব উপাংশ হচ্ছে F sin θ। আর এই F cos θ টি ফ্রিকশনাল ফোর্স দ্বারা ক্যান্সেল আউট হয়ে যাবে। তাহলে এই সিচুয়েশনের ক্ষেত্রে কি ঘটবে, এই সিচুয়েশনে নর্মাল রিঅ্যাকশন ফোর্সটি কেমন হবে? আমরা পাচ্ছি mg ইকুয়াল টু হচ্ছে কি F নর্মাল প্লাস F sin θ। একটু খেয়াল করো, এটা হওয়া উচিত ছিল Fn, উপরের দিকে আমরা হচ্ছে উপরের দিকে দুটো ফোর্স পাচ্ছি যা হচ্ছে নিচের ফোর্সের সমান। সেই জন্যই বস্তুটি কি আছে, বস্তুটি এই সারফেসের উপর চলমান অবস্থায় নিচের দিকে নেমে যাচ্ছে না, সামনের দিকে অগ্রসমান হবে F sin θ দ্বারা, এবং নর্মাল ফোর্স প্লাস F sin θ ইকুয়াল টু হবে mg। ওখান থেকে আমরা পাবো Fn ইকুয়াল টু mg মাইনাস F sin θ। আর mg ইকুয়াল টু ছিল হচ্ছে Fn প্লাস F sin θ। তাহলে Fn বের করতে হলে আমরা কি পাবো, mg মাইনাস F sin θ। যখন আমরা একটি এক্সটার্নাল আপওয়ার্ড ফোর্স অ্যাপ্লাই করব কোনো দুটি সারফেসের কন্টাক্ট অবস্থায় থাকা অবস্থায়, তখন আমরা যে নর্মালটা পাবো সেই নর্মালটা হবে mg মাইনাস F sin θ মানের সমান। এখন এখানে আমরা আরো দুটো সিচুয়েশনের কথা দেখব। সিচুয়েশনগুলো হচ্ছে কি, যখন এখানে দেখো সিচুয়েশনটি কেমন, সেখানে হচ্ছে ব্লকটি সারফেসের উপর রাখা আছে এবং এখানে একটি এক্সটার্নাল ডাউনওয়ার্ড ফোর্স কাজ করছে। তাহলে একটু খেয়াল করো, এই এক্সটার্নাল ডাউনওয়ার্ড ফোর্স দুটো উপাংশ থাকবে, সেটিও এখানে F cos θ আর F sin θ হবে। এই ক্ষেত্রে F sin θ যখন ডাউনওয়ার্ড ফোর্স কাজ করবে তখন F sin θ হচ্ছে নিচের দিকে কাজ করবে, mg যেদিকে কাজ করছে F sin θ সেদিকে কাজ করবে। তাহলে নর্মাল রিঅ্যাকশন ফোর্স হবে কি হবে, mg প্লাস F sin θ, Fn ইকুয়াল টু mg প্লাস F sin θ মানে সমান হবে। আর এখানে যে F cos θ সেটা হচ্ছে ফ্রিকশনাল ফোর্সের দ্বারা ক্যান্সেল আউট হয়ে যাবে, তারা দুজন F cos θ ইকুয়াল টু
এফ এফ হবে, মানে ফ্রিকশনাল ফোর্সের সমান হয়ে যাবে। তো এই ধরনের সিচুয়েশনের ক্ষেত্রে আমরা কি পেলাম, এক্সটার্নাল ডাউনওয়ার্ড ফোর্সের ক্ষেত্রে নর্মাল হচ্ছে mg প্লাস এফ সাইন থিটা। ঠিক আছে, তাহলে এর আগের ক্ষেত্রে কি ছিল, এর আগের ক্ষেত্রে ছিল হচ্ছে যে আমরা আপওয়ার্ড দিয়েছিলাম, ফোর্সটা আপওয়ার্ড দিয়েছি, তখন আমরা পেয়েছি mg মাইনাস এফ সাইন থিটা। সেই ক্ষেত্রে তাহলে কি হচ্ছে, বস্তুটি পুল হচ্ছে, তাহলে পুল করার ক্ষেত্রে বস্তুটি কি হচ্ছে, সহজ। আর এখানে পুশ করা হচ্ছে ফোর্স, পুশ করার ক্ষেত্রে আমাদের নর্মালটা বেশি লাগছে, সেই ক্ষেত্রে আমাদের একটু কি করা, পুশ করা কঠিন হবে। তো তোমাদের এমন কোশ্চেন আসতে পারে, পুল অর পুশ হুইচ ইজ ইজি, তখন তোমরা বলবে যে পুলটা বেশি ইজি, কারণ সেটি হচ্ছে আপওয়ার্ড ফোর্স, এবং সেই ক্ষেত্রে এফ এন পাচ্ছি হচ্ছে mg মাইনাস এফ সাইন থিটা। mg চেয়ে কম মানের নর্মাল ফোর্স পাচ্ছি, সে মানটা কমে যাচ্ছে ফোর্স, আমাদের নর্মাল রিঅ্যাকশন ফোর্স, সেই ক্ষেত্রে আমাদের বস্তুটি মুভ করতে সুবিধা হবে। আর পুশের ক্ষেত্রে কি হচ্ছে, বলের মানটার একটা উপাংশ যোগ হচ্ছে আরো, তাহলে সেই ক্ষেত্রে আমাদের বস্তুটি মুভ করতে বেশি কষ্ট হবে। ঠিক আছে, এই দুটো একটু তোমরা মাথায় রাখবে, পুল আর পুশ। পুলের ক্ষেত্রে আমাদের বেশি সুবিধা। এখন দেখো আরেকটি সিচুয়েশন, ফোর্থ সিচুয়েশন, সেটা হচ্ছে নর্মাল ফোর্স অন অ্যান ইনক্লাইন। মানে একটি ব্লক যদি একটি ইনক্লাইন সিচুয়েশনে রাখা হয়, তখন আমাদের নর্মাল কেমন হবে, এটা আমরা একটু আগেও দেখে এসেছি। সেটি কি, নর্মালটা হচ্ছে সবসময় সারফেসের পারপেন্ডিকুলারলি কাজ করে। এখন একটু আর mg হচ্ছে কাজ করছে, তাহলে mg দুটো উপাংশ থাকবে, একেবারে নর্মালের বিপরীত দিকে, সেটি হচ্ছে mg cos থিটা, আরেকটি হচ্ছে কি mg sin থিটা। তাহলে এই mg sin থিটাকে ক্যান্সেল আউট করবে কে, এফ এফ। ঠিক আছে, তাহলে n ইকুয়াল টু হচ্ছে mg cos থিটা আর mg sin থিটা ইকুয়াল টু এফ এফ। এই যে ইনক্লাইন সিচুয়েশনের ক্ষেত্রে মুভমেন্ট হবে তখনই যখন n ইকুয়াল টু fn ইকুয়াল টু mg cos থিটা হবে। তাহলে আমাদের চারটি সিচুয়েশনের ক্ষেত্রে আমরা নর্মাল রিঅ্যাকশন ফোর্স ক্যালকুলেট করতে পারবো। এই সিচুয়েশনগুলো দিয়ে তোমাদের কাছে ম্যাথ করতে দেওয়া হতে পারে, বিভিন্ন প্রবলেম সলভ করতে দিবে, যে তোমাদেরকে অ্যাপ্লাইড ফোর্স বলে দেওয়া থাকবে, আরও বিভিন্ন সিচুয়েশন বলে দেওয়া থাকবে, নর্মাল রিঅ্যাকশন ফোর্সটা বের করতে বলবে। তো এই বিষয়গুলো একটু ভালোভাবে ক্লিয়ার হয়ে নেবে। ঠিক আছে, এখন আমরা কথা বলবো হচ্ছে স্ট্যাটিক ফ্রিকশনাল ফোর্স নিয়ে। যে স্ট্যাটিক ফ্রিকশনাল ফোর্সটি কি, আমরা আগেই জেনে এসেছি যে ফ্রিকশন সবসময় মোশনের বিপরীত দিকে কাজ করে। তো একটি সারফেসের উপর একটি বস্তু যদি মুভ করানোর চেষ্টা করে, মুভমেন্ট হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত, বস্তুটি স্থির থাকা অবস্থা পর্যন্ত বস্তুটির মধ্যে যে ফ্রিকশনাল ফোর্স কাজ করে, সেই ফোর্সকে আমরা বলবো হচ্ছে স্ট্যাটিক ফ্রিকশনাল ফোর্স। অর্থাৎ আমি যতই অ্যাপ্লাইড ফোর্স দেই না কেন, বস্তুটি যদি ততক্ষণ পর্যন্ত স্থির থাকে, ঠিক তার এই অ্যাপ্লাইড ফোর্সের ঠিক বিপরীত দিকে একই মানের বলকে বলবো হচ্ছে আমরা স্ট্যাটিক ফ্রিকশন। স্ট্যাটিক ফ্রিকশন হচ্ছে একটি সেলফ অ্যাডজাস্টিং ফ্রিকশনাল ফোর্স, এবং এর মান হচ্ছে 0 থেকে এফ ম্যাক্সিমাম পর্যন্ত, মানে একটি লিমিট আছে। তো এই লিমিট যখনই অ্যাপ্লাইড ফোর্স যখন এই ম্যাক্সিমাম স্ট্যাটিক ফ্রিকশনাল ফোর্সকে ওভারকাম করতে পারবে, ঠিক তখনই স্ট্যাটিক ফ্রিকশন কাইনেটিক ফ্রিকশনে রূপান্তরিত হয়ে যাবে। আর এই স্ট্যাটিক ফ্রিকশনকে আমরা হচ্ছে এফ এস দ্বারা প্রকাশ করে থাকি।
একটু খেয়াল করো, আমরা আগেও জেনে এসেছি যে আমাদের frictional force always proportional to normal force। এখানেও সেম, আমাদের যে frictional force বলতে যেটা বোঝাচ্ছি, স্ট্যাটিক frictional force আমি বলেছি যে তার একটি লিমিট থাকবে। সর্বোচ্চ লিমিটটাই হচ্ছে আমার কি ম্যাক্সিমাম লিমিট স্ট্যাটিক ফ্রিকশনাল ফোর্স 0 থেকে ম্যাক্সিমাম লিমিট পর্যন্ত হতে পারে। আর এই ম্যাক্সিমাম স্ট্যাটিক ফ্রিকশনাল ফোর্স হচ্ছে নর্মালের সমানুপাতিক। তো আমরা এখান থেকে কি পাবো, এফ ম্যাক্সিমাম বা এফ লিমিটিং স্ট্যাটিক ফ্রিকশনাল ফোর্স ইকুয়াল টু হচ্ছে মিউ এস ইন্টু এন। এখান থেকে আমরা কি পাচ্ছি, এখান থেকে পাচ্ছি হচ্ছে মিউ এস ইকুয়াল টু এফ এল বাই এন। তো এখানে এফ এল বা ম্যাক্সিমাম হচ্ছে লিমিটিং স্ট্যাটিক ফ্রিকশন, মিউ এস হচ্ছে কোএফিশিয়েন্ট অফ স্ট্যাটিক ফ্রিকশন, আর এন তো আমরা জানি সেটা হচ্ছে নর্মাল রিঅ্যাকশন ফোর্স। তাহলে এই কোএফিশিয়েন্ট অফ স্ট্যাটিক ফ্রিকশন এটা হচ্ছে স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক। এটির সংজ্ঞা আমরা কিভাবে পাচ্ছি তোমরা একটু খেয়াল করো। এই সমীকরণ থেকে এই যে এফ এল ইকুয়াল টু মিউ এস এন, এখান থেকে কিন্তু আমরা একে ডিফাইন করতে পারি। এ হচ্ছে কি, এ হচ্ছে রেশিও হচ্ছে বিটুইন কাদের মধ্যে, লিমিটিং স্ট্যাটিক ফোর্স এবং নর্মাল ফোর্সের মধ্যকার রেশিও হচ্ছে এই কোএফিশিয়েন্ট অফ স্ট্যাটিক ফ্রিকশন। তো এটি একটি ডাইমেনশনলেস নাম্বার, এর কোনো ডাইমেনশন নেই। আর এটি হচ্ছে মাত্রা প্রকাশ করে, কি মাত্রা, সেটি হচ্ছে যে দুটো সারফেসের মধ্যে কি পরিমাণ ফ্রিকশন এক্সিস্ট করে, এটি তার পরিমাণটা পরিমাপ করে থাকে এই কোএফিশিয়েন্ট অফ ফ্রিকশন। আর এই কোএফিশিয়েন্ট অফ ফ্রিকশন হচ্ছে তার মান 0 থেকে 1 পর্যন্ত। এখন যদি কোনো ম্যাটেরিয়ালসের কোএফিশিয়েন্ট অফ ফ্রিকশন যদি 0.1 এর চেয়ে কম হয়, তখন ধরে নেওয়া হয় যে ওই সারফেসটা হচ্ছে মসৃণ সারফেস, তাদের মধ্যে ঘর্ষণ হচ্ছে কম হবে। ঠিক আছে, তো আমরা এক কথায় বলতে পারি যে এই কোএফিশিয়েন্ট অফ স্ট্যাটিক ফ্রিকশন হচ্ছে কি মেজার করে থাকে, সে হচ্ছে দুটো সারফেসের মধ্যকার ফ্রিকশন, কতটুকু ফ্রিকশন এক্সিস্ট করছে তার অ্যামাউন্টটা হচ্ছে মেজার করে থাকে। একটু খেয়াল করো যে এই যে লিমিটিং স্ট্যাটিক ফ্রিকশনের কথা আমরা বলছি, সেটি আসলে কি, সেটি হচ্ছে আমরা আগেও বলে এসেছি, সেটি হচ্ছে দুটো সারফেসের কন্ট্যাক্ট অবস্থায় যখন একটি বস্তু মুভ করার চেষ্টা করবে, তখন মুভমেন্টের ঠিক আগ মুহূর্তে যে ফোর্সটি, ফ্রিকশনাল ফোর্সটি কাজ করবে, সেটি হচ্ছে ম্যাক্সিমাম লিমিটিং স্ট্যাটিক ফোর্স। অর্থাৎ প্রত্যেকটি কন্ট্যাক্ট সারফেসের একটি নির্দিষ্ট লিমিটিং স্ট্যাটিক ফোর্স থাকবে। যেমন এই সারফেস, এখানে একজন ব্যক্তি একটি সারফেসের উপর একটি বস্তুকে মুভ করানোর চেষ্টা করছে। আমি যদি মনে করে থাকি যে এই সারফেস দ্বয়ের লিমিটিং স্ট্যাটিক ফ্রিকশনাল ফোর্স সর্বোচ্চ হচ্ছে 5 নিউটন, তাহলে যদি তাকে অ্যাপ্লাইড ফোর্স দেওয়া হয় 2 নিউটন, তাহলে কিন্তু তার বিপরীত দিকে 2 নিউটন বলের ফ্রিকশনাল ফোর্স ক্রিয়েট হবে এবং কি হবে, বস্তুটি স্থির থাকবে। 3 নিউটন দিলেও একই অবস্থা হবে, কিন্তু যখনই আমি 5 নিউটন দিব তখনও কিন্তু কি হবে, লিমিটিং স্ট্যাটিক ফ্রিকশনাল ফোর্স সর্বোচ্চ মান থাকবে এবং অ্যাপ্লাইড ফোর্স 5 নিউটন এবং লিমিটিং স্ট্যাটিক ফ্রিকশনাল ফোর্স অফ 5 নিউটন, তখনও বস্তুটি কি হবে, স্থির থাকবে। ঠিক যখন 5 নিউটন থেকে 6 নিউটন হয়ে যাবে অ্যাপ্লাইড ফোর্স, তখন তার মানে হচ্ছে ম্যাক্সিমাম লিমিটিং স্ট্যাটিক
ফোর্স থেকে যখন অ্যাপ্লাইড ফোর্স বড় হয়ে যাবে তখন বস্তুটি কি করবে, মুভ করার চেষ্টা করবে বা মুভমেন্ট হবে তার, এবং তখন বস্তুটি কাইনেটিক অবস্থায় পরিণত হবে। তাহলে আমরা দেখছি যে একটি বস্তুকে স্থিতি অবস্থা রাখার সর্বোচ্চ যে ফ্রিকশনাল ফোর্সটি কাজ করছে সেই ফ্রিকশনাল ফোর্সটিকে আমরা বলবো হচ্ছে ম্যাক্সিমাম লিমিটিং স্ট্যাটিক ফ্রিকশনাল ফোর্স। একটু খেয়াল করে দেখো, এখানে স্ট্যাটিক ফ্রিকশনাল ফোর্সের কিছু প্রপার্টিসের কথা বলা আছে। এই প্রপার্টিসগুলো নিয়ে আমরা স্ট্যাটিক ফোর্স সম্পর্কে যখন বলেছি সবগুলো কথাই আমাদের চলে এসেছে। তো তোমাদের এখানে একটি বিষয় আরেকবার বলি, যে আমি যে বলেছিলাম যে তোমাদের স্ট্যাটিক ফ্রিকশনাল ফোর্স হচ্ছে সেলফ অ্যাডজাস্টিং ফোর্স। আমরা এখনো কাইনেটিক ফ্রিকশনাল ফোর্স পড়িনি। কাইনেটিক ফ্রিকশনাল ফোর্স হচ্ছে কনস্ট্যান্ট মান, কিন্তু এখানে স্ট্যাটিক ফ্রিকশনাল ফোর্স হচ্ছে ভ্যারিয়েবল। সে অ্যাপ্লাইড ফোর্সের সাথে সাথে কি হচ্ছে, ভ্যারি করছে, এবং একটি নির্দিষ্ট মান পর্যন্ত সে ভ্যারি করছে। মানে 2 নিউটন দিলে অ্যাপ্লাইড ফোর্স সে 2 নিউটন ফোর্স দিচ্ছে, 4 নিউটন দিলে 4 নিউটন দিচ্ছে। তার মানে হচ্ছে অ্যাপ্লাইড ফোর্স ইকুয়াল টু হচ্ছে যে স্ট্যাটিক ফ্রিকশনাল ফোর্স। সে আপনি কি হচ্ছে বস্তুটিকে স্থির রাখার জন্য সে তার ফ্রিকশনাল বলের মানটি সে চেঞ্জ করে নিচ্ছে একটি নির্দিষ্ট মান, ম্যাক্সিমাম মান পর্যন্ত সে তার অ্যাডজাস্ট করে নিচ্ছে। আচ্ছা, আর এটি একটু খেয়াল রাখতে হবে, এটি হয়তো আসতে পারে তোমাদের এভাবে যে এক্সপ্লেইন দ্যাট স্ট্যাটিক ফ্রিকশনাল ফোর্স ইজ সেলফ অ্যাডজাস্টিং ফ্রিকশনাল ফোর্স। এই বিষয়টি একটু খেয়াল রাখবে। আবার হচ্ছে দেখো, স্ট্যাটিক ফ্রিকশন ইজ হায়ার হচ্ছে কাইনেটিক ফ্রিকশন। কাইনেটিক ফ্রিকশন হচ্ছে স্ট্যাটিক ফ্রিকশন হচ্ছে বড়, এবং তার যদি বড় হয় তাহলে দেখো একটু খেয়াল করো যে কোএফিশিয়েন্ট কিন্তু কে মেজার করছে, কতটুকু ফ্রিকশন আছে এক্সিস্ট করছে দুটো সারফেসের মধ্যে। তাহলে সেই ক্ষেত্রে কোএফিশিয়েন্ট গুলো হচ্ছে বড় হবে। স্ট্যাটিক ফ্রিকশনাল ফোর্সের কোএফিশিয়েন্ট কাইনেটিক ফ্রিকশনের চেয়ে বড় হবে। তো এই বিষয়গুলো তুমি একটু দেখে নিবে, খুবই ইজি। সব বিষয়গুলো প্রপার্টিসগুলো তোমাদের কাজে লাগবে। একটু খেয়াল করো, এখন আমরা দেখব হচ্ছে অ্যাঙ্গেল অফ স্ট্যাটিক ফ্রিকশন, মানে হচ্ছে স্থিতি ঘর্ষণ কোণ কাকে বলবো আমরা। একটু খেয়াল করো যে একটি সারফেস আমরা আগেও পড়েছি, একটি অনুভূমিক সারফেসের উপরে একটি ব্লক রাখা আছে m ভরের। তো এখানে কি কাজ করছে, নর্মাল ফোর্স কাজ করছে আর হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্স কাজ করছে। আর এই নর্মাল ফোর্স আর এই ফ্রিকশনাল ফোর্স কি বলেছি, এরা হচ্ছে সমানুপাতিক। তাহলে এই নর্মাল ফোর্স আর ফ্রিকশনাল ফোর্সের একটি কি থাকবে, রেজাল্টেন্ট কন্ট্যাক্ট ফোর্স থাকবে। এই রেজাল্টেন্ট কন্ট্যাক্ট ফোর্সকে আমরা বলি হচ্ছে আর। ঠিক আছে, এখন এই রেজাল্টেন্ট কন্ট্যাক্ট ফোর্স আর নর্মাল ফোর্সের মধ্যবর্তী যে কোণ তাকে আমরা বলবো হচ্ছে অ্যাঙ্গেল অফ স্ট্যাটিক ফ্রিকশন। আমি আবারও বলছি, এই সিচুয়েশনের সম্পর্কে তোমরা সবাই জানো যে একটা সিচুয়েশন দেয়া আছে, সেই সিচুয়েশনে কি আছে, আমাদের নর্মাল ফোর্স কাজ করছে, গ্র্যাভিটেশনাল ফোর্স কাজ করছে, নর্মাল ফোর্সের বিপরীতে অ্যাপ্লাইড ফোর্স দিয়েছি, তার কারণে কি হচ্ছে, ফ্রিকশনাল লিমিটিং ফোর্সও কাজ করছে। তো এই ফ্রিকশনাল লিমিটিং ফোর্স কার সমানুপাতিক, নর্মাল ফোর্সের সমানুপাতিক। তাহলে এই নর্মাল ফোর্স আর ফ্রিকশনাল লিমিটিং ফোর্সের একটি রেজাল্টেন্ট কন্ট্যাক্ট ফোর্স থাকবে। এই রেজাল্টেন্ট কন্ট্যাক্ট ফোর্সকে আমরা বলবো হচ্ছে আর। এখন এই আর এর কি উলম্ব বরাবর উপাংশ হচ্ছে আর কস থিটা, আর অনুভূমিক বরাবর উপাংশ হচ্ছে আর সাইন থিটা। কারণ
এই আর এর সাথে নরমালের থিটা কোণ সৃষ্টি হয়েছে, তা সেজন্য আর কস থিটা। তাহলে এই যে নরমাল ফোর্স আর হচ্ছে রেজাল্টেন্ট কন্ট্যাক্ট ফোর্স, এই দুয়ের মধ্যবর্তী কোণকে, কোণ থিটাকে আমরা বলবো হচ্ছে অ্যাঙ্গেল অফ স্ট্যাটিক ফ্রিকশন। ঠিক আছে, এখন এই অ্যাঙ্গেল অফ স্ট্যাটিক ফ্রিকশন কিভাবে আমরা ডিরাইভ করব, এই চিত্র থেকে একটু খেয়াল করো। এখানে বলেছি যে একটি ব্লক কনসিডার করেছে এম ভরের, যেটি হরিজন্টাল সারফেসে অবস্থান করা আছে, এবং এফএল হচ্ছে তার ফ্রিকশনাল ফোর্স, এন হচ্ছে তার নর্মাল ফোর্স আপওয়ার্ড সে কাজ করছে, তারপর হচ্ছে আর হচ্ছে রেজাল্টেন্ট ফোর্স। ঠিক আছে, আর অ্যাঙ্গেল অফ স্ট্যাটিক ফ্রিকশন হচ্ছে থিটা বিটুইন এন অ্যান্ড আর। ঠিক আছে, তাহলে আমরা এই ক্ষেত্রে এই সিচুয়েশনটাই এখানে বলা হয়েছে। আমরা কি করব, আমরা জানি এফ এল, আমরা আগেই জানি এফ এল ইকুয়াল টু মিউ এস ইন্টু এন। স্ট্যাটিক ফ্রিকশনের ক্ষেত্রে আমরা এটা পাই যে লিমিটিং স্ট্যাটিক ফ্রিকশন ইকুয়াল টু হচ্ছে মিউ এস এন। এখান থেকে আমরা এখন কি পাবো, আমরা পাবো, একটু খেয়াল করো, আমরা যদি এই চিত্রটা একটু কনসিডার করি, এই যে এই চিত্রে এফএলটা হচ্ছে কি উপাংশ, অনুভূমিক উপাংশ, এটিকে আমরা উপরের দিকে নিয়ে গেলাম, তাহলে হচ্ছে ও বি সি। এই ত্রিভুজের ক্ষেত্রে ও বি হচ্ছে ভূমি, বিসি হচ্ছে লম্ব, ওসি হচ্ছে অতিভুজ। তাহলে টেন থিটা ইকুয়াল টু লম্ব বাই ভূমি, বিসি বাই কি ও বি। এখন ও বি আবার ওইদিকে হচ্ছে বিসি, বিসিটা হচ্ছে কার সমান, ও এর সমান, তাহলে আমরা লিখতে পারি ও এ বাই ও বি। ঠিক আছে, এখন আমরা ও এর মান কত, ও এর মান হচ্ছে এফ এল, আর ও বি এর মান কত, এন। ঠিক আছে, এখন আমরা কি পাই, আমরা পাই হচ্ছে এফ এল এর মান কত, এফ এল আমরা লিখেছি মিউ এস ইন্টু এন, তো আমরা লিখলাম বাই হচ্ছে এন, তো এন এন কাটা যাবে, পাবো হচ্ছে মিউ এস। তাহলে আমরা পাচ্ছি টেন থিটা ইকুয়াল টু মিউ এস, থিটা ইকুয়াল টু টেন ইনভার্স মিউ এস। তাহলে এটাই হচ্ছে অ্যাঙ্গেল অফ স্ট্যাটিক ফ্রিকশনের মান, সে হচ্ছে মিউ এস এর টেন ইনভার্স মানের সমান। আর আমরা এক কথায় বলতে পারি অ্যাঙ্গেল অফ স্ট্যাটিক ফ্রিকশন হচ্ছে কি, অ্যাঙ্গেল অফ স্ট্যাটিক ফ্রিকশন হচ্ছে রেজাল্টেন্ট কন্ট্যাক্ট ফোর্স আর নর্মাল ফোর্সের মধ্যে যে কি কোণ সৃষ্টি হয়, সেই কোণটি হচ্ছে অ্যাঙ্গেল অফ স্ট্যাটিক ফ্রিকশন। আর রেজাল্টেন্ট কন্ট্যাক্ট ফোর্সটা কাদের, সেটা হচ্ছে নর্মাল ফোর্স আর ফ্রিকশনাল লিমিটিং ফোর্সের মধ্যবর্তী রেজাল্টেন্ট কন্ট্যাক্ট ফোর্স। ঠিক আছে, এতটুকুই। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে আলোচনা এতটুকুই। তোমাদের সাথে আগামী ক্লাসে আবারও দেখা হবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।